দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের একটি নামকরা শিল্প গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বলা যায়, সেটি হচ্ছে আকিজ ওয়েলনেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোস্তফা জামান সাহেবকে। তার সঙ্গে আমরা আলোচনা করব বাংলাদেশের যে সাম্প্রতিক ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির নানা বিষয় নিয়ে। জনাব মোস্তফা জামান সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ ভাই আপনাকে এখানে আমন্ত্রণ করার জন্য। যে আপনার ব্যক্তিগত জীবন দিয়ে একটু শুরু করতে চাই কিছুটা। সেটি হচ্ছে যে আপনার তো 28 বছরেরও বেশি সময়ের যে এই কর্পোরেট প্রতিষ্ঠানে যে আপনার যে কেরিয়ার, সেক্ষেত্রে আমরা খেয়াল করে দেখলাম যে 27 বছরেরও বেশি সময় আপনি আকিজ গ্রুপেই আপনার কর্মজীবন অতিবাহিত করেছেন। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেখানে মানুষ সাধারণত কি করে যে কিছুদিন একটা কোম্পানিতে থাকার পরে আর এক জায়গায় সুইচ করে, সেটা বাড়তি টাকার জন্যই হোক বা পদ পদবীর জন্যই হোক বা আদার্স সুবিধার জন্যই হোক, কিন্তু আপনি এখানে কিভাবে একটানা 27 বছর আপনি এখানে চাকরি করতে পারলেন? আসলে কি সেখানে রহস্যটা কি আসলে? থ্যাংক ইউ, গুড কোশ্চেন। না, আমি আসলে একটানা থেকেছি, কথাটা একটু ব্যতিক্রম আছে। আমি 2016 সালের দিকে আকিস মানে পার্টেস গ্রুপে 6 মাসের জন্য আপনি গিয়েছিলেন। হ্যাঁ। আর যখন জাপান টোবাকো 21 বাই জাপান টোবাকো আকিস গ্রুপকে করলো, তখন আমি 1 বছর 2 মাস জাপান টোবাকোতে আমি শিফট হই এবং কাম ব্যাক অ্যান্ড আকিস। এবং তখন আকিস পাইপস আকিস ম্যাস ফ্যাক্টরি লিমিটেড এবং আকিস এরপরে দেন আকিস পাইপস লিমিটেডে এবং দেন এরপরে আকিজ ওয়েলনেস লিমিটেডের দায়িত্ব পালন করেছিলাম। তারপরেও তো আপনি মানে দীর্ঘ সময় এবং এই যে আপনার যে প্রশ্নটা, আমি আকিজ গ্রুপে মানে অনেক দিন যাবত কাজ করা, কোলাবোরেশন মানে ইন্টারনাল টিমের সাথে কোলাবোরেশন করে কাজ করা, এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এটা হচ্ছে আমার একটা পার্সোনাল কোয়ালিটি। আর সবচেয়ে আকিজ গ্রুপে কাজ করার বিষয়ে যে কাজটা আমাকে করেছে, মানে আকিজ গ্রুপ গুণগত মান, মানে প্রোডাক্টের গুণগত মানের ব্যাপারে সকল সময়ে এটা ইম্পর্টেন্স দিয়ে থাকে। মানে এটা আমাদের মরহুম শেখ আকিজউদ্দিন স্যার ছিলেন, উনি গুণগত মান রক্ষার ব্যাপারে সবসময় আপোষহীন ছিলেন। আচ্ছা, এই ব্যাপারে এইটা একটা বিষয়। উনি নিজে সততার সাথে কাজ করতেন। এবং একটা বিষয় আপনি জানবেন যে যখন যে প্রোডাক্ট উনি উৎপাদন করেছেন, উনি বেঁচে থাকা অবস্থায় প্রোডাক্টটা টেস্ট করে উনি ফ্যামিলিতে যদি উনি নিজে কনজিউম করতেন, দেন উনি মার্কেটে ছাড়তেন। এই কথাটা অবশ্য প্রচলন আছে যে কোনো পণ্য তৈরি হলে উনি প্রথমে নিজে টেস্ট করতেন যে আসলে এটার গুণগত মান ঠিক আছে কিনা, তারপর বাজারে ছাড়তেন। এবং এখন ম্যানেজমেন্টে যারা আছেন তার ছেলেরা এবং তার পরবর্তী থার্ড জেনারেশন অবশ্য বিজনেসে চলে এসেছেন, তা ওনারাও এই বিষয়টা মানে এই আকিজ স্যারের যে শিক্ষাটা, এটা কিন্তু কন্টিনিউ করছেন। এবং আকিজ স্যারের এখানে তারপরে আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ হয়েছে। যেমন আমি টেরিটরি অফিসার থেকে আমি ঢাকা টোবাকোতে মানে আকিজ কর্পোরেশন লিমিটেডে জয়েন করি এবং এখান থেকে কোম্পানির সর্বোচ্চ পদে মানে আমি যাওয়ার সুযোগ হয়েছে। তা মানে আকিজ গ্রুপে এদের মধ্যে একটা বিলঙ্গিংনেস তৈরি হয়েছে। এটা কিন্তু সব প্রতিষ্ঠানে থাকে না। এবং এখানে রিয়েল কর্মকাণ্ডে মানে যদি কেউ আসলে অ্যাচিভমেন্ট করে, এবং আমি কিন্তু আমার ক্যারিয়ার শুরু করেছি ইনিশিয়ালি সেলস দিয়ে, সেলস, ট্রেড মার্কেটিং এবং মার্কেটিং এবং তারপরে অপারেশনে। তো এই যে দীর্ঘ যাত্রায় মানে আপনাকে কিন্তু পারফরমেন্স করেই থাকতে হয় এবং এখানে রেভিনিউ জেনারেট করেই থাকার সুযোগ হয়, এটা একটা বিষয়। আর আমি তো বললাম যে স্যারের গুণগত মান, কোয়ালিটি। এবং আর একটা কথা শুনে খুশি হবেন যে শেখ আকিজউদ্দিন স্যার উনি মারা গেছেন, মরহুমের আমি অবশ্যই দোয়া করি যেন উনি আল্লাহ বেহেশত নসিব করবেন ওনাকে। তা ইম্পর্ট্যান্ট ইস্যু একটা যে উনি 1997 সালে 96 সালে প্রাডো গাড়ি এবং যে প্রাডো গাড়িগুলো এখন এমপিরা ব্যবহার করে, হ্যাঁ, এটা দিয়ে উনি বিজ্ঞাপন করতেন প্রোডাক্টের। মানে কি ভিশনারি লিডার ছিলেন। এবং শুধু আরও আরেকটা বিষয় দেখেন, উনি কিন্তু অগ্রদূত ছিলেন কিসের, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের। এবং বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমরা এসিএল এর পণ্য পৌঁছে দিতাম। এবং এসিএল ছিল 3টা কোম্পানির উৎপাদিত পণ্য আমরা মার্কেটে দিতাম। একটা হচ্ছে ঢাকা টোবাকো, আকিজ ম্যাস ফ্যাক্টরি লিমিটেড এবং আকিজ জর্দা ফ্যাক্টরি লিমিটেড। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেটা হচ্ছে যে আকিজ সাহেব তো বাংলাদেশের একজন মানে কি বাংলাদেশের অন্যতম মানে শিল্প ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একজন পায়োনিয়ার বাংলাদেশের, অফকোর্স। তো তার ক্ষেত্রে আপনারা
তিনি আপনাদের কাছ থেকে কি শিক্ষা আপনাদেরকে দিলেন বা সেখান থেকে আসলে কি আপনারা নিলেন? যেমন একটা বিষয় বলি, একটা শিখেছি সততা, প্রোডাক্টের গুণগত মান এবং সার্ভিস ব্যবস্থাটা সর্বোচ্চ রাখা। যেমন পণ্য চাহিদা মতো পণ্য পৌঁছে দেয়া সময় মতো, রাইট টাইম, এটাও কিন্তু ওনার মানে কাজের আর একটা অংশ। এবং এই যে হোলসেল বিজনেসের যে কন্ট্রোলিং, এইটাকে উনি রহিত করে রিটেল ব্যবসাকে এক্সপ্লোর করার জন্য উনি কিন্তু বাংলাদেশের অগ্রদূত মানুষ। এবং আমরা ঢাকা টোবাকোতে 1 মিলিয়ন মানে 1 লক্ষ দোকান, মানে অ্যারাউন্ড টোটাল ইউনিভার্সের তখনকার সময় ঢাকা টোবাকো 18 সালে অ্যারাউন্ড 90% ইউনিভার্স কাভার করতো। মানে এই এত বড় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কিন্তু বেশ tough তারপরে job। এই যে এখন আনাচে কানাচে যে মানে কি বলবো, দরজা খুললে হাতের কাছেই যে বিভিন্ন কোম্পানির যে পণ্য পাওয়া যেত, এই যে মানে খুচরা পর্যায়ে যে হাতের নাগালে রাখা, সেটি আসলে তার ব্র্যান্ড মানে মানে একটা স্বপ্ন দোষটা। তার পরবর্তীতে অনেক কোম্পানি চলে এসেছে, প্রাণ বা আদার্স অনেক কোম্পানি, এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মানে উনি একটা শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আমরা এনজয় করেছি। আচ্ছা, আপনার কাছে একটু বিষয় জানতে চাই। এই যে আপনার যে এখন আকিজ ওয়েলনেস লিমিটেড যে আপনারা যাত্রা শুরু করেছেন, তো সেখান মানে সেইটার একটু কনসেপচুয়াল মানে ভিত্তিটা সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানবো। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের ব্যবসা বাণিজ্য এবং সাম্প্রতিক অর্থনীতির নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আকিজ ওয়েলনেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার জনাব মোস্তফা জামান। যে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ। বিরতির আগে আমি আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম, এই যে আকিজ গ্রুপ থেকে আকিজ ওয়েলনেস এই যে যাত্রা, এটার আসলে কনসেপচুয়াল ভিত্তিটা আসলে কি ছিল? থ্যাংক ইউ। প্রথমত হচ্ছে যে এই প্রশ্নটার ডাইরেক্ট উত্তর দেওয়ার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলি। জি 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 বলুন। যেমন ঢাকা টোবাকো, দ্যাট মিনস আকিজ ওয়েলনেস, সরি আকিজ আকিজ গ্রুপের যেটা আকিজ ছিল। কর্পোরেশন লিমিটেড, এইটা পরিচালনা করার সময় আমরা 2003 সালে ইম্পেরিয়াল টোবাকোর সাথে কাজ করি। এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং থেমস নামে একটা ব্র্যান্ড লঞ্চ করা হয় তখন। এবং প্রথমে মাল্টিন্যাশনাল কোলাবোরেশনের সাথে একটা কাজ হয়, এবং এর পরবর্তীতে ফিলিপ মরিস 2008 সালে ফিলিপ মরিসের সাথে আমরা একটা পার্টনারশিপ, এবং পরবর্তীতে এরা আমরা ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে আকিজ গ্রুপ। এবং 2015 সালে এরপরে জাপান টোবাকো ইন্টারন্যাশনালের সাথে কাজ করে। এই যে পথ পরিক্রমায় দেখেন যে আকিজ গ্রুপ ভেরি এক্সপিরিয়েন্স অ্যাবাউট মানে কোলাবোরেশন উইথ মাল্টিন্যাশনাল কোম্পানি। এবং এখান থেকে মনে করেন যে সেলস, ডিস্ট্রিবিউশন, স্পেশালি মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ড, মার্কেটিং রিসার্চ, তারপরে ওয়েটেড অ্যাভারেজ ডিস্ট্রিবিউশন, এই ডেভেলপমেন্টের নানা বিষয়, মানে এই নানা বিষয়গুলো নিয়ে কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবং কনফিডেন্ট ডেভেলপ করেছে। এবং ঢাকা টোবাকো কিন্তু আমরা যখন পরিচালনা করেছি তখন কিন্তু মোস্টলি মানে মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে আমরা বিট করেছি। এবং আপনি জেনে খুশি হবেন আমরা 2012 সালে 32.55 বিলিয়ন স্টিক আমরা আমাদের পণ্য বিক্রয় করতে সক্ষম হই। তখন কিন্তু অন্য প্রতিযোগী কোম্পানি মানে অ্যারাউন্ড 40% মার্কেট ভলিউম ছিল আমাদের। আচ্ছা, এইটা কিন্তু একটা স্ট্রং কনফিডেন্ট এবং সেখান থেকে আপনারা এখানে এসেছেন। এই যে এক্সপিরিয়েন্স আছে, আর মানে প্রত্যেকটা বিজনেস কিন্তু মানে ধরেন মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলোর সাথে যখন আপনি কম্পিট করবেন তখন এটার গ্রামারের মধ্য দিয়ে বিজনেসটা চলে, আইডিয়াও চলে আসে। এবং এই গ্রামারের মধ্যে বিজনেস করলে দেখবেন যে আপনার ROI মানে তারপর বিজনেস অপারেটিং প্রসেস, এই জিনিসগুলো কিন্তু একটু সুন্দরভাবে আপনি লিড করতে পারবেন। এবং আকিজ ওয়েলনেসের আসলে প্রোডাক্টগুলো কি কি বা কোন ধরনের মানে বিজনেস আপনাদের? আকিজ ওয়েলনেসে এটা বেসিক্যালি মানে হোম কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এবং পার্সোনাল কেয়ার এবং হোম কেয়ার প্রোডাক্ট এবং কালার কসমেটিক নিয়েও ফিউচারে কাজ করবে। মানে বাংলাদেশে মনে করেন যে লোকাল এবং মাল্টিন্যাশনাল অনেকগুলো কোম্পানি এখানে কাজ করে, এবং যে এই সেক্টরে এই ইন্ডাস্ট্রিতে অনেক
গুলো জায়ান্ট কোম্পানি এখানে মানে আছে। একেবারে মানুষের যে নিত্য ব্যবহারযোগ্য যে সমস্ত প্রোডাক্ট সেগুলো নিয়ে আপনারা কাজ করছেন। জি, অফকোর্স। কারণ কি মানে স্বাধীনতা কিন্তু শুধু অনওয়ে না, যে আপনি জিও প্লেস দখল করলেন বিষয়টা দিয়ে কিন্তু হচ্ছে না। যেমন এখন কিন্তু ট্রেড ওয়ার চলছে, মানে মানে এখন বাণিজ্য যুদ্ধ। এই বাণিজ্য যুদ্ধে যদি আপনি উইন না করেন তাহলে কিন্তু সার্ভাইভ করা টাফ। তা সেই ক্ষেত্রে মনে করেন চায়না বা আদার্স যে কান্ট্রিগুলো দেখেন আজকে ওয়ার্ল্ডে বিভিন্ন বাণিজ্য দিয়েই দখল করছে। তা এই আকিজ গ্রুপ মনে করেন সকালে যদি আপনি ঘুম থেকে ওঠেন দেখেন যে ঘুমের আগ পর্যন্ত কোনো একটা কোম্পানির প্রোডাক্ট ছাড়া আপনি চলতে পারছেন না। মানে এই যে যে জায়গা থেকে আকিজ গ্রুপ মানে থিঙ্ক করে যে এই ধরনের প্রোডাক্ট যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমরা এই একটা হোম কেয়ারের মধ্যে থাকবো বা পার্সোনাল কেয়ারের মধ্যে থাকবো বা স্কিন কেয়ার বিজনেসের মধ্যে থাকবো, এবং এখানে কিন্তু অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। আচ্ছা, আমি আপনাকে আরেকটা জিনিস বলি, এই যে আপনি যেটা বললেন যে আপনারা এই যে নিত্য ব্যবহারযোগ্য যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত সব জিনিসগুলো মানুষ কোনো না কোনো কোম্পানির ব্যবহার করছে, এরকম ধারণা থেকেই তো আপনারা এই বিজনেসে এসছেন। কিন্তু এই সেক্টরে তো অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে কাজ করছে, একই সঙ্গে দেশীয় অনেক নামি দামি কোম্পানিও বাংলাদেশে এই ব্যবসায় রাজত্ব করছে। সেখানে আকিজ ওয়েলনেস নতুন একটি কোম্পানি, আপনারা কিভাবে তাদের সাথে কম্পিটিশন করবেন, কিংবা এখানে আপনাদের বৈচিত্র্য কিংবা তাদের সঙ্গে পার্থক্যের জায়গাটা আসলে কি হবে, সেসব বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনবো। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের সাম্প্রতিক নানা বিষয় নিয়ে। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। জি, আপনার কাছে বিরতির আগে আমার একটি প্রশ্ন ছিল, এই যে এখন যে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং দেশীয় নামি দামি কোম্পানি সেগুলোর ভিড়ে আকিজ ওয়েলনেস আসলে কিভাবে টিকে থাকবে? একটু যদি পিছন দিকে তাকান, যে আকিজ তার ব্যবসা শুরু থেকে এখন কিন্তু অলওয়েজ ডেভেলপমেন্ট করছে, এবং প্রত্যেকটা সেক্টরে বিজনেসের একটা সুস্পষ্ট একটা ভূমিকা রেখে চলেছে এবং সমাজকে এবং দেশকে কন্ট্রিবিউট করছে। এটা আমি খুব কমনলি বললাম। আর আকিজ গ্রুপের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা যেটা আমি একটু আগেও বলেছি যে পণ্যের গুণাবলীর বিষয়ে এরা আপোষহীন, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে আপনি এই কমন কথাটা সবাই জানে, কিন্তু এটা প্র্যাকটিসিং ইজ ইম্পর্ট্যান্ট। যেমন কমন কথাটা কি? ম্যান, মেশিন, মেথড এবং প্রাইস পয়েন্ট। মানে এই যে যে জায়গাগুলো নিয়ে আকিজ গ্রুপ কিন্তু কাজ করে। এবং আপনি জানেন মেবি যে আমরা মানে আকিজ গ্রুপে মানে কাজ করাকালীন সময়ে সকল সময় আমাদের কোম্পানি ইউরোপ থেকে মানে মেশিন আনে, এবং বাংলাদেশের সর্বোচ্চ মানে মেশিন ওনারা মানে দামি এবং কোয়ালিটি সম্পন্ন, মানে দ্যাট মিনস টেকনোলজি ওনারা ইউজ করে, লেটেস্ট টেকনোলজি তারা ব্যবহার করে, ইউজ করেন। মেশিন তো ধরেন একটা সময় আসে, তারপরে ধরেন এটা অ্যাড অন হয়। তাই এই যে তার মানে এই সমস্ত কৌশল নিয়ে আপনারা টিকে থাকবেন বলে আপনার আশা। আচ্ছা, আরেকটা আছে যে পণ্য বৈচিত্র্য, এবং একটা কমন ডায়লগ আছে এবং আমরা এটা সবাই পরিচিত, ইউনিক সেলিং প্রপোজিশন। প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে সবসময়ের জন্য এই যে ইউএসপিটা কিন্তু মানে একটু মেনটেন করার একটা বিষয়। তো পণ্য বৈচিত্র্য আর রিসার্চ মেথোডোলজি ব্যবহার করেই কিন্তু পণ্যের মানে একটা মানুষ কি চাচ্ছে সেটা যদি একজন মানুষ জানে এবং জানতে পারে, এবং সেটা যদি আইডেন্টিফিকেশন থাকে রিসার্চের মধ্যে, এবং সেই পণ্যটাই যদি আপনি উপযুক্ত এবং যৌক্তিক প্রাইজের মাধ্যমে কম্পিটিটিভ প্রাইজে পণ্যের কাছে পৌঁছে দেওয়া হয়, তাহলেই কিন্তু আপনি সার্ভাইভ করবেন। এবং এই মেথোডোলজিগুলো কিন্তু ইউজ করা হয়। আমরা আলোচনা আসলে একেবারে শেষের দিকে চলে আসছে। লাস্ট কোশ্চেন, সেটি হচ্ছে যে অনেক দিন ধরে তো ব্যবসা বাণিজ্যে অনেকখানি স্থবিরতা কাজ করছে, তো সেক্ষেত্রে নির্বাচনের পর আসলে অর্থনীতি কতখানি গতিশীল হবে বলে আপনারা আশা করছেন? আমি রাজনৈতিক আলোচনায় খুব একটা যাব না, তবে একটা কথা অর্থনীতির হিসেবে বলতে চাই যে বাংলাদেশ থেকে তো আসলে যে এই বিষয় নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা পত্রিকায় নিউজ এসেছে যে দেশের অর্থ পাচার হয়ে গেছে। তো এটা তো অর্থনৈতিক একটা বিশাল ধরনের একটা মানে ক্ষতি হয়েছে এবং হুমকি হয়ে দাঁড়িয়েছে, এবং তারপরে ইন্টারিম গভর্নমেন্ট দেশ পরিচালনা করছে। তা অবশ্যই একটা রাষ্ট্র কাঠামো রাষ্ট্র পরিচালনার জন্য মানে আমি মনে করি যে একটা রাজনৈতিক সরকার দরকার, এবং রাজনৈতিক সরকার আসার পরেও এটার ব্যবসায় মানে তাদের নেতৃত্বের উপরে গুণাবলীর উপরেই ডিপেন্ড করবে যে দেশটা কিভাবে পরিচালিত হবে। তবে আমি বিশ্বাস করি
যে এই 36শে জুলাই যেভাবেই বলি না কেন, যে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের একটা পরিবর্তনের ছোঁয়া এসছে এবং রাজনৈতিক সংস্কৃতির মধ্যে একটা পরিবর্তন আসতে হবে, যেমন একটা কোয়ালিটি পরিবর্তন, এই গুণগত মানের পরিবর্তন মানে নেতৃত্বে থাকতে গেলেও লাগবে। এবং এখন যে জেন জি বা জেন আলফার যে ডিমান্ড, এবং এরা কিন্তু আসলে মানে এখন এরা কিন্তু সত্যিকারেই কিছু চায়, মানে আপনি কিন্তু এদেরকে বিনা কিছু দিয়ে আপনি কনভিন্স করতে পারবেন না। তার সুতরাং সেই প্রশ্নে যে রাজনৈতিক গভর্নমেন্ট আসা উচিত, এবং আসলে সেই কাঠামোটা একটা জায়গায় একটা কমিটমেন্ট নিয়ে যেহেতু আসবে, তারা রাষ্ট্র পরিচালনা অবশ্যই ভালো জায়গায় করবে এবং এটা স্থিতিশীল দিকে রাষ্ট্র যাবে, এবং সেটা ব্যবসা বাণিজ্যের জন্য অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন হবে। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে কিছুদিন পত্রিকায় নিউজ এসে যে এক্সপোর্ট ইন্ডেক্স গুলো সব মাইনাসের দিকে, তো এইটার কিন্তু উন্নতি হওয়া দরকার। গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে, কিন্তু সেটা মানে আমরা আশা করি যে নির্বাচনের পরে সেটি গতিশীলতা পাবে ইনশাআল্লাহ। অবশ্যই। জি, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শককে যারা এই অনুষ্ঠানটা দেখেছেন তাদেরকেও ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।